আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সার্কিট বইয়ের হচ্ছে সার্কিট টু বইয়ের হচ্ছে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের আছে হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে এসি রেজোন্যান্স। এসি রেজোন্যান্সের কিউ ফ্যাক্টর নিয়ে এখানে মূলত পড়াশোনা করতে হয়। তো কিউ ফ্যাক্টর কী জিনিস, তো চলো আমরা দেখে নেই। একটা প্রমাণ আছে, ছোট প্রমাণটা বললেই হবে এখান থেকে। আচ্ছা, তো প্রমাণটা পড়ার আগে আমরা অলরেডি তো হচ্ছে এখন তো সার্কিট চিনি মোটামুটি, তাই না? আমরা আগের অধ্যায় হচ্ছে রেজোনেন্স সার্কিট সম্পর্কে পড়ছিলাম। রেজোনেন্স সার্কিটে কি হয়, রেজোনেন্স সার্কিটে হচ্ছে এই যে এল আর সি এগুলো বাদ চলে যায়, শুধু আরটা থেকে যায়, অর্থাৎ জেড সমান সমান শুধু আর হয়। এবং ওইখানে একটা প্রমাণ পড়ছিলাম আমরা যে ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ জিরো সমান সমান কি 1/2π√LC, 1/2π√LC, এরকম একটা প্রমাণ আমরা পড়েছিলাম। তো চলো এখন দেখি কিউ ফ্যাক্টর জিনিসটা কি। তো রেজোনেন্স সার্কিট আসলে হয় কি, রেজোনেন্স সার্কিটে তুমি যখন এখানে একটা ভোল্টেজ প্রয়োগ করবা এবং এখানে একটা সিরিজে আর এল এবং সি লাগাবা এবং ওই যে 1/2π√LC পরিমাণ ফ্রিকোয়েন্সি দিবা, তখন সার্কিটটা রেজোনেন্ট কন্ডিশনে চলে যায়। তো রেজোনেন্ট কন্ডিশনে যাওয়ার পরে সার্কিটে কিছু চেঞ্জ আসে। আমরা সেখানে বৈশিষ্ট্য দেখছিলাম যে সার্কিটে কারেন্টের পরিমাণ ম্যাক্সিমাম হয়, বাধার পরিমাণ সর্বনিম্ন হয়, তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা কস থিটার মান 1 হয়, 1 হয়, তারপর হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে কোনো অ্যাঙ্গেল পার্থক্য থাকে না, তারা ইন ফেজ থাকে। তো তখন আসলে সার্কিটের ভিতরে আরেকটা কাহিনী হয়। সেই কাহিনীটা হচ্ছে এই যে তুমি এখানে যে ভোল্টেজটা প্রয়োগ করছো না, এই ভোল্টেজটা তো হচ্ছে এই তিনজনের ভিতর দিয়ে যাবে, এবং তিনজনের ভিতর দিয়ে যাওয়ার সময় সবারই তো নিজস্ব একটা বাধা আছে। যেমন আর এর বাধা আর, এল এর বাধা হচ্ছে এক্সএল, সি এর বাধা হচ্ছে এক্সি। এই বাধার কারণে সবার ভিতরে তো কী হয়, ভোল্টেজ ড্রপ হয় বা ভোল্টেজের খরচ হয় কি না? আমরা তো জানি সার্কিটের এলিমেন্টগুলো কী করে, ভোল্টেজ খরচ করে। এখন এই যে ভোল্টেজ খরচটা, এই ক্ষেত্রে একটা বিশেষ কাহিনী ঘটে। সেই কাহিনীটা হচ্ছে, ধরো তুমি এখানে যেই পরিমাণ ভোল্টেজ দিতেছো না, তার থেকে অনেক বেশি ভোল্টেজ খরচ করে হইতেছে এল এবং সি। এল এবং সি দুইটাই হইতেছে এটার তুলনায় অনেক বেশি ভোল্টেজ খরচ করে। এই যে এইটার তুলনায় কতটুকু বেশি ভোল্টেজ খরচ করতেছে না, এটারই বলা হয় কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে দেখো একটা সার্কিট আঁকছি। সার্কিটের ভিতরে হচ্ছে একটা সিরিজ রেজোনেন্ট সার্কিট আছে, ধরলাম সার্কিটের রেজোনেন্ট কন্ডিশনে আছে। তো এখানে দেখো আমি কিউ ফ্যাক্টর সংখ্যাটা লিখে দিয়েছি। আর কোশ্চেনটা এইভাবে আসবে যে প্রমাণ করো যে কিউ সমান সমান 1/√LC, অথবা কিউ ফ্যাক্টরের সমীকরণ সংজ্ঞা সহ বর্ণনা করো আর কি। হ্যাঁ, কিউ ফ্যাক্টরের সমীকরণ সংজ্ঞা সহ বর্ণনা করো। এটা তোমাদের বইয়ের রচনামূলক 2-এ আছে, সংক্ষিপ্ততে আছে। আবার এই জিনিসটা অনেক সময় এভাবেও আসে, প্রমাণ করো যে কিউ সমান সমান ω/L/R। এটা যে বুঝলে তুমি, এটা একদম ইজি, এটা আরও সহজ, এভাবে আসলে আরও সহজ হবে। তো সংজ্ঞা কি লিখছি দেখো, সিরিজ রেজোনেন্সের সময় এল অথবা সি এর আড়াইতে ভোল্টেজের পরিমাণ সরবরাহ ভোল্টেজের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। সরবরাহ ভোল্টেজের তুলনায় কত গুণ বৃদ্ধি পেলো তাকে কিউ ফ্যাক্টর বলা হয়। এই যে আমি যেটা আগে বললাম যে এখানে তুমি যে ভোল্টেজ দিতেছো তার থেকে অনেক বেশি ভোল্টেজ এখানে ড্রপ হয়। এই যে কত গুণ বেশি ড্রপ হইতেছে, এটি হইতেছে কি, কিউ ফ্যাক্টর। তো এখন দেখো আমরা সংজ্ঞা অনুসারে এই জিনিসটা লিখতে পাই না, যে আমরা তো এটাই বলতেছি যে এই এল অথবা সি এর ভিতরে কতটুকু বেশি ভোল্টেজ ড্রপ হইতেছে যে ভোল্টেজ দিছি তার তুলনায়। তুলনা মানে কি, ভাগ না? তো সংজ্ঞা অনুসারে হচ্ছে আমরা এটা লিখতে পারি, কিউ ফ্যাক্টর সমান সমান লিখতে পারি এল অথবা সি এর আড়াইতে ভোল্টেজ ড্রপ, অথবা ভাগ হইতেছে কি সরবরাহকৃত ভোল্টেজ ড্রপ। আচ্ছা, এখন এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, এই এল এরটা নিলেও হবে, সি এরটা নিলেও হবে। তুমি যদি চাও যে আমি সি এরটা নিয়ে প্রমাণ করবো, তাও প্রমাণ মিলবে, সমস্যা নাই। হ্যাঁ, আমি এল এরটা নিলাম, তাহলে শুধু এল নিলাম। তাহলে কোনো জায়গার ভোল্টেজ ড্রপটা আমরা কি বলবো, ওই জায়গার ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমরা ধরলাম যে এল এর ভোল্টেজ ড্রপ বিএল পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে, আর সরবরাহ ভোল্টেজ হচ্ছে বি, তাহলে বিএল/বি। আচ্ছা, কোনো জায়গার ভোল্টেজ ড্রপ কি হবে, ওই জায়গার বাধা ইন্টু ওই জায়গার কারেন্ট না? তাহলে এল এর ভিতরের বাধা কত, এল এর বাধা কত, এক্সেল, এবং এটার ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্টটা যাচ্ছে, তাহলে এক্সেল ইন্টু আই। আর নিচের সরবরাহ ভোল্টেজ কি, সরবরাহ ভোল্টেজের সূত্র কি, বি আর আই না, আর আই না, অথবা আই আর না, আই আর। ঠিক আছে, সরবরাহ ভোল্টেজের সূত্র হচ্ছে আই আর, বি সমান সমান আই আর, সেটা আমরা ছোটো থেকেই জানি। তো দেখো এইটাও কি সেমই আই হবে, কারণ এটা যেহেতু সিরিজ সার্কিট, তার মানে সবার ভিতর দিয়ে একই পরিমাণ এই আই কারেন্টটাই তো যাবে। তাহলে এখানে কি হবে, আই আর হবে, বি এর জায়গায় সরবরাহ ভোল্টেজ সমান সমান কত হবে, আই আর হবে। এখন এই আই আর এই আই দুইজনের কারেন্ট তো সেম, তাহলে আই আই কাটা দিতে পারি কীভাবে, সেম, এই যে আবার বললাম যে যেহেতু এটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের ভিতরে আমরা জানি কি সবার ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্টই যায়, এই আই কারেন্টটা সবার ভিতর দিয়ে যাবে। তাহলে এই আই আর এই আই কাটা দিতে পারি, তাহলে থাকে কি এক্সএল/আর। এক্সএলের সূত্র কি, এক্সএল সমান সমান আমরা কি জানি, 2πfl না, 2πfl। এখানে এফ জিরো কেন লিখছি, এটা যেহেতু রেজোনেন্স সার্কিট, আর রেজোনেন্স সার্কিটের সংখ্যাটা হচ্ছে আমরা এফ জিরো বলি আর কি। হ্যাঁ, ওইটা জাস্ট জিরো দেওয়ার মানে আহামরি কিছু না আর কি। তো রেজোনেন্স বোঝানোর জন্য এফ জিরো বোঝানো হয়েছে, এটা আসলে ফ্রিকোয়েন্সি বোঝায়। ঠিক আছে, এখন দেখো এই এফ জিরোটার এই সব কিছু 2π
এলটারে একসাথে রাখলাম বাই আর একসাথে রাখলাম। এখন এই এফ জিরোটারে কী করলাম, এই একটু এক পাশে নিয়ে রাখলাম। কোনো সমস্যা আছে? তো গুণ অবস্থায় আছে, এখানেও গুণ ছিল, এখানেও কি গুণই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে কাহিনী যেটা হইতেছে দেখো। আচ্ছা, এখন এইটা যেভাবে ছিল ওইভাবে লিখে ফেললাম, এটা যেভাবে ছিল ওইভাবে লিখে ফেললাম। এরপরে হচ্ছে কি করলাম, এই যে এফ জিরো সমান সমান আমরা কি আগের অধ্যায়ে একটা প্রমাণ পড়ছি না, যে রেজোনেন্স অবস্থায় ফ্রিকোয়েন্সি সমান সমান কি হয়, 1/2π√LC। এই এফ জিরোর মানটা বসাইলাম, হ্যাঁ, এফ জিরো সমান সমান যেটা জানি ওইটা বসাইলাম। এরপরে দেখো তো কি এখান থেকে কি কি কাটা যায়, এই 2π আর এই 2π কাটা চলে যায় না, তাহলে থাকতেছে কি L/R × √LC থাকতেছে না, হ্যাঁ থাকতেছে। আচ্ছা, এরপরে জায়গা নাই তো এই জন্য এই পাশে লিখছি। তাহলে দেখো তো এই যে উপরে যে এল ছিল, এই এলটারে আমরা ভাঙায় দুইটা রুট এল লিখতে পাই না, দুইটা রুট এল গুণ করলে কিন্তু আবার এলই হয়, ঠিক আছে। তো এলটারে ভাঙায় কী করলাম, দুইটা রুট এল করলাম। এবং দেখো তো এই যে রুট ওভারটা, এটা এল এর উপরে আছে, সি এর উপরে আছে না, তাহলে এই রুট ওভারটা কী করলাম, √L × √C আলাদা আলাদা করে লিখে দিলাম। এরপরে কী করছি দেখো, এই একটা এখান থেকে একটা রুট এল আর নিচের একটা রুট এল কাটা চলে যায়, তাহলে উপরে থাকতেছে কি √L/, নিচে থাকতেছে কি R√C, ঠিক আছে। এখন আর কিছুই করি নাই, এখন এটার সামনে মনে মনে একটা ওয়ান আছে না, এই প্রমাণের মানে প্রমাণ যেরকম ওইরকম চেহারা নিয়ে আসার জন্য কী করলাম, এই যে এই 1/r এক পাশে করে ফেললাম, গুণ দিয়ে কী করলাম দেখো, এটার উপরেও রুট আছে, এটার উপরে রুট আছে, তার মানে কী করতে পারি, হোল রুট দিতে পারি, √L/C করে দিছি, জাস্ট প্রমাণটা মিলে গেছে। আরেকবার আমি বলি, প্রমাণটা আরেকবার দেখাই দিই। দেখো, সংজ্ঞা অনুযায়ী আমরা লিখলাম কি BL/B। বিএল মানে কি, বিএল হচ্ছে ওই এল কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করছে, এল কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে তার বাধা ইনটু তার কারেন্ট, আর নিচে সরবরাহ ভোল্টেজ কি আইআর, তারপর এই আই কেটে দিলাম, তাতে থাকতেছে কি XL/R। এক্সেল সমান সমান আমরা কি লিখতে পারি, 2πfL, ঠিক আছে, 2πfL লিখলাম, আর নিচে আর ছিল, যে এই যে অ্যাপটারে কি করলাম এক পাশে লিখলাম, ঠিক আছে, এক পাশে লিখলাম, গুণ অবস্থা এখানেও গুণ ছিল, জাস্ট এখানেও কি গুণ লিখলাম। তো এফ জিরোর মান বসাইলাম আমরা, রেজোনেন্স অবস্থায় ফ্রিকোয়েন্সি সমান সমান আগে তো প্রমাণ করছি, সূত্রটা হচ্ছে কি 1/2π√LC। তারপরে কি করছি, এই 2π কেটে দিছি, এখানে থাকতেছে কি L/R × √LC, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি এই এল দিয়ে আমরা কি করতে পারি, দুইটা রুট এল লিখতে পারি, দুইটা রুট এল গুণ করলে আবার এলই হয়, তাহলে দুইটা রুট এল লিখলাম। আর এই যে রুট ওভার যে ছিল দুইজনের উপরে গুণ অবস্থায়, সেটা কি আলাদা আলাদা ভাঙিয়ে লিখলাম, পরে একটা রুট এল আর নিচের একটা রুট এল কাটা চলে গেল, থাকলো √L/RC। তারপরে জাস্ট একটু আলাদা করে প্রমাণটা মিলাই দিছি। এখন এই প্রমাণটা যদি তোমাদের এইভাবে আসে, এইভাবে যদি আসে কিউ ফ্যাক্টর সমান ω/R যদি আসে, তাহলে জাস্ট আমরা এই যে এইভাবেই শুরু করবো, এই লেখাটা দিয়ে শুরু করবো, সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি এই পর্যন্ত চলে আসবো, হ্যাঁ, এই পর্যন্ত জাস্ট এখানে যা আছে এইভাবে চলে আসবো। তারপরে কি আছে, বিএল সমান সমান কি XL × IR, তারপর আই কেটে দিব। এখন এক্সেল রে আবার আরেকটা সূত্র আছে, এক্সেল রে ω/L লেখা যায়, হ্যাঁ, জাস্ট এইটা একটা মানে 2π এক্সেল সমান সমান কি বলতো, এক্সেল সমান সমান এই যে এটা লেখা যায় না, 2πfL লেখা যায় না, এই যে 2πf যে আছে, 2πf আবার ওমেগা লেখা যায়, এটাকে কৌণিক বেগ বলা হয়, তোমরা ফিজিক্সে পড়ছিলে, এখন মনে আছে কিনা, বাট এই যে 2πf এই টুকের বদল আর কি ওমেগা লেখা যায়, তো এই টুকের বদলে আমরা কি করলাম, জাস্ট ওমেগা লিখে দিলাম, আর এল তো ছিল এই L/R। তো এইভাবে আসার কথা না, এইভাবে সংক্ষিপ্ততা হলে আসতে পারে। মেইনলি তোমরা হচ্ছে এই প্রমাণটাই ভালো করে শিখে রাখো আর কি, হ্যাঁ। তো এই অধ্যায়তে আর তেমন বিশেষ মানে থিওরি তো লাগবে, মানে প্রমাণ আর খুব একটা দরকার নাই। আরেকটা প্রমাণ আছে, ওটা খুবই কমপ্লেক্স, আমি চাচ্ছি না ওটা তোমাদের বুঝাইতে এই অল্প সময়ের ভিতরে, তো দেখা যাবে একটা শিখতে যে হচ্ছে 5টা ভুলে গেছো। সো আর দু একটা প্রমাণ স্কিপ করলেও সমস্যা নেই, আমাদের তো রচনামূলকে অনেক অপশন থাকে, অপশন বাড়তি থাকেই, সো এটা যদি চলে আসে তো প্যারা নাই আর কি, হ্যাঁ। তো তোমরা হচ্ছে এই অধ্যায় থেকে এই প্রমাণটা শিখো, আর হচ্ছে সংক্ষিপ্ত যেগুলো আছে, যেগুলো হচ্ছে বোর্ডে বারবার আসছে, আর কার্ভগুলো আঁকা শিখো, কার্ভগুলো কীভাবে আঁকতে হয়, তাইলেই মোটামুটি আশা করি এই অধ্যায় কভার হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।